নেছারাবাদ থেকে আমাদের নিজস্ব প্রতিনিধি সোহেল রায়হানের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। ৫ নভেম্বর বুধবার সন্ধ্যায় নেছারাবাদ উপজেলা বিএনপির জাতীয় বিপ্লব সংহতি দিবস বাস্তবায়নের লক্ষ্যে উপজেলার মিয়ারহাট বন্দরের বাজার মিলনায়তনে এক প্রস্তুতি সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আতিকুল ইসলাম লিটু। সভার সঞ্চালনায় ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সোহেল রানা মৃধা। এছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নাসির উদ্দিন তালুকদার, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান বাবু, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রুহুল আমিন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সেলিম রেজা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোহাম্মদ তপু রায়হান, উপজেলা ছাত্র দলের আহ্বায়ক মোহাম্মদ ইমরান হোসেন সজীব সহ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ। সকল বক্তারা আগামী ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পৃথক পৃথক মতামত প্রকাশ করেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে কেন্দ্র ঘোষিত প্রার্থীর পক্ষে সকলে ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনী কার্যক্রম পরিচালনা এবং নেছারাবাদ উপজেলা বিএনপির কান্ডারি ওয়াহিদুজ্জামান ওয়াহিদের নেতৃত্বে ধানের শীষের মনোনয়নপ্রাপ্ত প্রার্থী আহমেদ সোহেল মঞ্জুর সুমনের পক্ষে ধানের শীষ তথা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে বিজয়ী করে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করার উদাত্ত আহ্বান জানান। পরিশেষে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামী 10ই নভেম্বর সোমবার সকাল 10টায় উপজেলার সকল নেতাকর্মীকে স্থানীয় মিয়ারহাট ফজিলা রহমান মহিলা কলেজ সম্মুখে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়। দলীয় শৃঙ্খলার কারণে দলীয় শৃঙ্খলার অপবাদ দিয়ে যখন আক্রান্ত করে যখন সে প্রতিবাদী হয় তখন সে 3 গুণ 10 গুণ 20 গুণ শক্তি সে সঞ্চার করে মাঠে আবার সে শক্তি সঞ্চার করে। এখানে উপস্থিত আমার ভাইরা আপনারা সেটা দেখিয়ে দিয়েছে যে বিদ্রোহী হলে মানুষ এবং অনেক বেশি লোক নিয়ে আমরা প্রোগ্রাম করতে চাই। আপনাদের আশা করি আগামী জাতীয় নির্বাচন একইভাবে আমরা ঐক্যের নেতৃত্বে তথা জনাব নাসির উদ্দিন তালুকদারের নেতৃত্বে এবং আমাদের 10 ইউনিয়ন যারা নেতৃত্ব দিচ্ছেন ইতিমধ্যে সভাপতি সেক্রেটারি সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ সবাইকে একমত করে এক মঞ্চে আমরা নির্বাচন করব এবং শহীদ প্রেসিডেন্ট দল বাংলাদেশ জাতীয় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, বাংলাদেশের জাতীয় দলের মহাসচিব মির্জা ফখরুল আলমগীর যাকে নমিশন ঘোষণা করেছে তাকে নিয়ে নির্বাচন করব। শক্তি যে শক্তির কাছে তারা আসলে প্রতিযোগী না, এই বিষয়টি আমাদের মাঠ পর্যায়ে প্রতিফলন করতে হবে আমাদের প্রোগ্রামের মাধ্যমে। আরেকটি কথা বলবো, যেহেতু ইতিমধ্যে আমাদের মাঝে মনোনয়ন দিয়ে দিয়েছেন সোহেল মঞ্জুর সাহেবকে, আমরা তার সাথেও যোগাযোগ করব। তিনিও যদি পারেন আমাদের প্রোগ্রামে উপস্থিত থাকবেন, কারণ তিনি এখন ধানের শীষের কান্ডারি এই আসনের এবং ঐক্যের সাথে তিনি যোগাযোগ করতেছেন। সকল নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করে ঐক্যের সাথে সেই যোগাযোগের মাধ্যমে আমরা একটি সফল প্রোগ্রাম বাস্তবায়ন করব ইনশাল্লাহ। আপনারা সকলেই জানেন তো যাকে দিয়ে আমরা নেতৃত্ব করে আসছি এবং যার মেধা মননশীলতা আছে সেই নেতার কাছেই আমরা দায়বদ্ধ এবং তার কাছে আমরা সবসময় তাকে পাই দুর্দিনে সুদিনে। আমরা সেই নেতাকেই আজকে আমাদের বিগত সামনে জাতীয় সংসদ নির্বাচন, সেই সংসদ নির্বাচনে তার এই নেতৃত্বে এবং আমাদের স্বরূপকাঠির সিনিয়র নেতৃবৃন্দ আছেন তাদের নেতৃত্বে আমরা সামনের নির্বাচন স্বতঃস্ফূর্তভাবে করব এবং 7ই নভেম্বর যাতে সুষ্ঠুভাবে আমরা সকলে মিলেমিশে একটা বড় প্রোগ্রাম করতে পারি। নেছারাবাদ উপজেলা স্বেচ্ছাসেবক দল আপনারা কমেন্ট করবেন, আমি সেই অনুযায়ী নেছারাবাদ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সর্বস্তরের নেতাকর্মী নিয়ে আপনাদের এই কর্মসূচি বাস্তবায়নের জন্য যা যা করা দরকার আমি করব। ঠিক আমাদের প্রমাণ করছে, ঠিক সেই রকম প্রমাণ করতে হইবে যে আমরা 7ই নভেম্বর কিভাবে এই জায়গায় বাস্তবায়ন করবো, এইটাই হচ্ছে আমাদের কাজ। অনেক টাকার ষড়যন্ত্র শিকার হয়েছে আমার নেতা অহিত ভাই। অতএব আমার মতে স্বরূপকাঠি থানায় তৃণমূলে আমি অনেক দেখেছি এবং আমি তৃণমূলের সাথে অনেক আমার সম্পর্ক।
তাতে বিকল্প কোনো নেশাবাদের বিকল্প কোনো নেতা তৈরি হয় নাই আজ পর্যন্ত ওহিদ ভাইয়ের উপরে। অতএব আমরা ওহিদ ভাইকে এই সিপাহী বিপ্লব যেমন হয়েছে জিয়াউর রহমানের একটা ঘরে আটকে রেখেছিল, সেখান থেকে সিপাহী জনতা ভাই ভাই জিয়াউর রহমান ছাড়া কোনো গতি নাই। এই সূত্র ধরে আমি এই বিএনপি সকলকে বলছি যে ওহিদ ভাই আমরা সবাই জনতা ভাই ভাই, ওহিদ ভাই ছাড়া কোনো বিকল্প নাই। অতএব এই বলে আল্লাহ হাফেজ। চক্র সৃষ্টি হয়েছে, আমরা মনে করি অচিরেই সেই ষড়যন্ত্রের জটটি আমরা সর্বোচ্চ 2-4-5 দিনের ভিতরেই জট থেকে মুক্তি পাবো। এই সিপাহী জনতার বিপ্লব না হলে শেখ মুজিব হত্যার দায়ে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খুশি হতে পারত। সামরিক বাহিনীর জেনারেল খালেদ মোশাররফের নেতৃত্বে একটি টিম জিয়াউর রহমানকে দুঃসাহস করে সেনা ভবনে, তার বাসভবনে তাকে ভিডিও বন্দী করে রেখে। সরকার আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষা হিসেবে কর্মরত আছি। তো এরকম একটা প্রস্তুতি সভায় আপনাদের সামনে কথা বলতে ছোট ভাই আমাদের একটা প্রশ্ন করেছিল যে এই কাস্টের তো আমরা দেখি নাই বিগত দিনগুলো। আমার প্রশ্ন ভাই, যদি আমরা চাকরি করি কিংবা কেউ চাকরি করে, তাহলে চাকরির পাশাপাশি রাজনৈতিক প্রোগ্রাম তাও অপোজিশন পার্টিতে থাকা অবস্থায় আমরা কি সব প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারি? পারি না। কিন্তু আমাদের হৃদয় কি বিএনপি ছিল না? ছিল, আছে, থাকবে। এখন আমার কথা হলো 7ই নভেম্বর ঐতিহাসিক কেন, জাতীয় বিপ্লব এবং সংহতি দিবস কি আসলে, এই বিষয়টা আমাদের একটু জানতে হবে। আমি এক বাক্যে একটু বলে যাই যে 3 নভেম্বর আমাদের জাতীয় চার নেতাকে হত্যা করা হয়েছিল। পাশাপাশি জিয়াউর রহমান সহ আরো অনেক সেনাবাহিনীর উদ্বোধন পর্যায়ে। আচ্ছা, ধন্যবাদ। আমরা ইতিহাসটা ভালো জানবো। আমরা শিক্ষক হিসেবে এই প্রোগ্রামের ব্যাপারে একটা পরামর্শ দিতে চাই যে শুক্রবার যদি হয় তাহলে বিকালবেলা হলে আমাদের জন্য ভালো হয়। আমার মতামত। ছাত্রদলের দায়িত্ব ছাত্রদল পালন করবে, যুবদল পালন করবে যুবদলের দায়িত্ব। ইউনিয়ন পর্যায়ে যারা নেতৃবৃন্দ আছে তারা এখানে ওয়ার্ডেন যারা নেতৃবৃন্দ আছে তাদের সাথে পরামর্শ করে কিভাবে আসলে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল নেতৃবৃন্দ সকলকে সরকারি সরকারি কলেজ ছাত্র দলের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন।